কেন পঞ্চ পাণ্ডবের মধ্যে শুধুমাত্র যুধিষ্ঠির স্বর্গে যেতে পেরেছিলেন? যখন মহাভারতের যুদ্ধ শেষ হয় তখন পঞ্চ পাণ্ডব মোক্ষ লাভ করার জন্য হিমালয়ের দিকে যাচ্ছিলেন, আর সেই সময় স্বর্গে যাবার রাস্তা তারা পেয়ে যান। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী যখন স্বর্গে যাবার জন্য পাহাড়ের ওপরে উঠছিল তখন এক জায়গায় দ্রৌপদীর পা পিছলে পাহাড় থেকে পড়ে যায়। তখন যুধিষ্ঠির বলে দ্রৌপদী সব থেকে বেশি অর্জুনকে ভালোবাসত, আর তার জন্য তার এমন ঘটনা ঘটল। এর কিছুক্ষণ পর সহদেবও পাহাড় থেকে পড়ে যায়। তখন ভীম জিজ্ঞেস করে, দাদা এবার সহদেব কেন পড়ে গেল? তখন যুধিষ্ঠির বলে, সহদেব নিজেকে বেশি বিদ্যমান ভাবত, তাই তার সাথে এমনটা হয়েছে। এরপর নকুল পাহাড় থেকে পড়ে যায়। তখন যুধিষ্ঠির বলে, নকুলের নিজের সৌন্দর্যতার ওপর অনেক বেশি অহংকার ছিল, তাই এমন হয়েছে। পরক্ষণে অর্জুনও পড়ে যায়। তখন যুধিষ্ঠির বলে, অর্জুনের নিজের বীরত্বের ওপর অহংকার ছিল, তাই স্বর্গ পর্যন্ত যেতে পারেনি। কিছু দূর যাবার পর ভীম একটি পাকের মধ্যে আটকে যায়। তখন ভীম জিজ্ঞেস করে, দাদা আমার মৃত্যুর কারণ কি? তখন যুধিষ্ঠির বলে, তোমার ক্রোধই হলো তোমার বিনাশের কারণ। তুমি রাগের বশে তাদেরও প্রাণ নিয়েছ যারা নির্দোষ ছিল। এরপর ভীম সেই পাকের মধ্যে ডুবে যায়। তারপর আরও কিছুটা দূর গিয়ে যুধিষ্ঠির স্বর্গে পৌঁছে যায়।